চুপচাপ করে দাঁড়িয়ে থাকুন। যাদের যা বোঝার আছে বুঝে নেবে, এই রাস্তা দিয়ে অন্য রাস্তা দিয়ে যাবে, কারোর সাথে কথা বলার দরকার নেই। আজকের গোটা পশ্চিমবঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সাপের 5 পা দেখেছে, এমনটা যাতে না হয়। সাপের 5টা পা যেমন হয় না, তেমন হরিশ্চন্দ্রপুর পুলিশের কোনো অপরাধকে হরিশ্চন্দ্রপুর এলাকার সাধারণ মানুষ ক্ষমা করবে না। কাকে ক্ষমা চাইতে হবে? এই যে পুলিশ আজকে যারা গুন্ডা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, আর যারা অভিযোগ করতে গেছিল তাদের বিরুদ্ধে মামলা করেছে, এই পুলিশকে ক্ষমা চাইতে হবে। কি চাইতে হবে? তো আর যদি মানে ক্ষমা চাই তাহলে ঠিক আছে, নইলে কোর্টে টেনে খলিলদার পা ধরা করাবো, এদেরকে ছাড়া যাবে না। কিসের এত ছটপটানি এদের? হরিশ্চন্দ্রপুরে তৃণমূল জমি পাচ্ছে না বলে? কিসের এত ছটপটানি এদের? হরিশ্চন্দ্রপুরে তৃণমূলকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে তার জন্য পুলিশ ঠিকা নিয়েছে নাকি তৃণমূলের, যে এদের হারানো জমি ফিরে এদেরকে করে দিতে হবে? যদি না হয় তাহলে মন্ত্রী কেন থানার ভিতরে 3 দিন করে অফিস করছে, জবাব দিতে হবে। কেন 3 দিন করে অফিস করছে? মন্ত্রী এখানে থানার পুলিশ অফিসার হয়ে গেছে নাকি? নাকি থানার ভিতরে বড়বাবুকে জবাব দিতে হবে যে নিজের চেয়ারটা থানার মন্ত্রীকে, এই রাজ্যের মন্ত্রীকে কেন ছেড়ে দিয়েছেন? তার জন্য তো বিধানসভাতে চেয়ার আছে, তার জন্য তো এই বিধানসভা এলাকায় কাজের কাজ আছে। আপনি থানাতে গিয়ে কেন 3 দিন করে বসছেন? কেন বসছেন? কি আপনার কাজ? টেবিলে ভাগ বাটোয়ারা হচ্ছে নাকি? টেবিলে ভাগ হচ্ছে? ভাগের টাকা বেশি দিন সুখ করে খেতে দেব না, গলা দিয়ে হাত ভরে সবার পেটের টাকা বের করব। মানুষ দেখছে মিথ্যে মামলা, কেস, কাবারি আজ 15টা বছর ধরে এইভাবেই তৃণমূল পুলিশকে ব্যবহার করেছে। কি করেছে কিনা? কত লোকের নামে মিথ্যা কেস আছে? পঞ্চায়েতের ভোটের সময়ে এই পুলিশকেই দেখেছেন তো কেমন আরশোলার মতন খড়খড় 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 করে দৌড়াচ্ছিল? আরশোলা দেখেছেন তো?